আচ্ছা, তাহলে শুরু করা যাক। আজকে আমরা ইসলামিক পরকালবিদ্যার বর্ণনার গভীরে প্রবেশ করব। মানে শেষ সময় থেকে শুরু করে মানুষের চূড়ান্ত গন্তব্য পর্যন্ত কি ঘটবে তা ধর্মগ্রন্থের সূত্র অনুসারে জানার চেষ্টা করব। আলোচনাটা শুরুই করা যাক জাহান্নামের আগুনের এই ভয়াবহ বর্ণনা দিয়ে। একবার ভাবুন তো, এমন একটা আগুন যা আমাদের এই পৃথিবীর আগুন থেকে ৭০ গুণ বেশি শক্তিশালী। এই ধারণাটা দিয়েই কিন্তু জাহান্নামের ভয়াবহতার একটা প্রাথমিক আভাস পাওয়া যায়। তো এই যে মহাবিশ্বের সমাপ্তি, এটা কিভাবে শুরু হবে? বর্ণনা অনুযায়ী সবকিছু শুরু হবে দুটো প্রচণ্ড শিংয়ের আওয়াজ দিয়ে। চলুন দেখি এই মহাজাগতিক ঘটনাগুলো ঠিক কিভাবে ঘটবে। প্রথমে যখন প্রথমবার শিঙায় ফু দেওয়া হবে, তখন গোটা মহাবিশ্ব যেন ভেঙে পড়বে। তারাগুলো নিভে যাবে, সূর্য কালো হয়ে যাবে, সব শেষ। এরপর আসবে এক অদ্ভুত ধমধমে নিস্তব্ধতা, যখন সময়ও থেমে যাবে। আর তারপর দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে ঘটবে সেই মহাজাগরণ। সবাইকে আবার তাদের শরীর নিয়ে কবর থেকে ওঠানো হবে। সবাইকে যখন আবার জীবিত করা হবে, তারপর কি হবে? এরপর সবাইকে বিচারের জন্য এক বিশাল মাঠে জড়ো করা হবে, যেটাকে বলা হয় হাশরের ময়দা। আর এই অপেক্ষাটা কিন্তু একদিন বা ২ দিনের না, ৫০,০০০ বছর। ভাবা যায়, বলা হয় এই দীর্ঘ অপেক্ষাটাই এক ধরনের শাস্তি, কারণ দুনিয়ায় সৃষ্টার আদেশকে মানুষ অপেক্ষায় রাখত। শুধু অপেক্ষায় না, সেখানকার পরিস্থিতিটাও হবে ভয়াবহ। সূর্যটা থাকবে মাথার মাত্র ১ মাইল ওপরে, আর মানুষ নিজের পাপ অনুযায়ী নিজেরই ঘামের মধ্যে ডুবে থাকবে। কেউ হয়তো গোড়ালি পর্যন্ত, কেউ হাঁটু, কেউ কোমর, আবার কেউ গলা পর্যন্ত ডুবে থাকবে। আর এই চরম দুরবস্থার মধ্যেই সামনে আনা হবে জাহান্নামকে, ৭০,০০০ শিকলে বাঁধা, যেগুলোর প্রত্যেকটা ধরে আছে ৭০,০০০ ফেরেশতা। এটা দেখতে নাকি একটা ক্ষুধার্ত, গর্জন করা পশুর মতো হবে, যা পাপীদের গিলে খাওয়ার জন্য ছটফট করছে। এই ভয়ঙ্কর পরিস্থিতির পর আমরা চলে আসছি সেই চূড়ান্ত মুহূর্তে, ঐশ্বরিক বিচার, যেখানে প্রত্যেকের কাজের হিসাব নেওয়া হবে। প্রক্রিয়াটা খুব সুনির্দিষ্ট। প্রথমে নাম ধরে ডাকা হবে। যারা ভালো কাজ করেছে তাদের ডান হাতে দেওয়া হবে তাদের আমলনামা বা কাজের রেকর্ড, আর যারা পাপী তাদের বাম হাতে, পেছন দিক থেকে। ডান হাতে পাওয়া মানেই মুক্তি, আর বাম হাতে মানেই সর্বনাশ। কিন্তু কেউ যদি ভাবে যে সে মিথ্যা বলে বেঁচে যাবে, না, তখন তার কথা বলার ক্ষমতাই কেড়ে নেওয়া হবে, মুখ বন্ধ করে দেওয়া হবে। মুখ যখন বন্ধ, তখন কথা বলবে কে? কথা বলবে তার নিজের হাত। নিজের পাই তার বিরুদ্ধে সাক্ষী দেবে। হাত বলে দেবে কি অন্যায় সে করেছে, পা বলে দেবে কোন কোন খারাপ পথে সে হেঁটেছে। শুধু হাত পাই না, চোখ, কান, জিহ্বা, শরীরের প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ এক এক করে সব পাপের কথা বলে দেবে। তখন আর অস্বীকার করার কোনো উপায় থাকবে না। সব সত্যি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। বিচারের পর, এরপরও কিন্তু একটা শেষ বাধা পার হতে হবে, আর সেটা হলো জাহান্নামের ওপর দিয়ে বানানো একটা সেতু। এই সেতুটা, যেটাকে সিরাত বলা হয়, তার বর্ণনা শুনলে অবাক হতে হয়। বলা হয়েছে এটা চুলের চেয়েও চিকন আর তলোয়ারের চেয়েও ধারালো। যারা বিশ্বাসী তারা খুব সহজে এটা পার করে ফেলবে, কিন্তু বাকিদের জন্য পথটা হবে প্রায় অসম্ভব। আর এখানেই সবচেয়ে ভয়াবহ তথ্যটা দেওয়া হয়েছে। বলা হয় প্রতি ১,০০০ জনের মধ্যে ৯৯৯ জনই এই সেতু পার হতে পারবে না। তারা সরাসরি জাহান্নামে গিয়ে পড়বে। সংখ্যাটা সত্যি চমকে দেওয়ার মতো। তো যারা এই সেতু পার হতে পারল না, তাদের ঠিকানা জাহান্নাম। চলুন এখন আমরা জাহান্নামের গঠন আর সেখানকার শাস্তিগুলো কেমন তা একটু বিস্তারিতভাবে দেখি। জাহান্নামের খাবারের কথা যদি বলি, তাহলে প্রথমে আসে জাক্কুম নামের একটা গাছের কথা। এটা জাহান্নামের একেবারে নিচ থেকে গজায়। এর ফল দেখতে নাকি শয়তানের মাথার মতো। এটা খেলে কোনো পুষ্টি তো হবেই না, উল্টো কষ্ট আরও বাড়বে। আর পানীয়, ফুটন্ত পানি আর পুঁজ, মানে একদিকে যেমন আগুনের তীব্র তাপ, তেমনি আছে হাড় কাঁপানোর শাস্তিও। জাহান্নামের মোট ৭টা স্তর বা গেট আছে, আর প্রত্যেকটা স্তরে এক এক ধরনের পাপীদের জন্য শাস্তি রাখা হয়েছে। একেবারে ওপরের স্তরটা হল জাহান্নাম, যেটা মূলত ঈমানদার কিন্তু পাপী মুসলিমদের জন্য, এবং তাদের শাস্তিটা হবে অস্থায়ী। এর নিচে আছে লাজা, যেখানে থাকবে তারা যারা ধর্মকে নিয়ে ঠাট্টা তামাশা করত। তারপর সাকার, তাদের জন্য যারা গরিবদের অধিকার দিত না। হুতামা হল লোভী আর ধন সম্পদ জমিয়ে রাখা লোকদের জন্য। জাহাইম হল অহংকারী আর অত্যাচারীদের জায়গা। সাইর স্তরে থাকবে খুনি আর যুদ্ধবাজরা। আর একেবারে নিচে সবচেয়ে ভয়াবহ যে স্তর, তার নাম হাবিয়া। এটা হলো মুনাফিক বা ভণ্ডদের জন্য, যাদের পাপকে সবচেয়ে গুরুতর বলে বিবেচনা করা হয়।
এই পুরো বর্ণনা শোনার পর শেষ পর্যন্ত একটাই প্রশ্ন মাথায় আসে, তাই না? জীবনে করা এক একটা ছোট বা বড় সিদ্ধান্তের ওজন আসলে কতটা? এই সূত্রগুলো অনুযায়ী এর পরিণতি কিন্তু হতে পারে অনন্তকালের জন্য। এই গভীর প্রশ্নটা নিয়েই আজকের আলোচনা আমরা শেষ করছি।